তিন প্রকার নারী জেনা ব্যভিচার না করেও তাদের জেনা ব্যভিচারের গুনাহগুলো ফেরেশতারা লিখতেছে এবং কিয়ামতের ময়দানে তাদেরকে, ওই মহিলাদেরকে জেনা ব্যভিচারকারী নারীদের কাতারে আল্লাহ পাক তাদেরকে দাঁড় করায় দিবেন। কত ভয়ানক হাদিস হতে পারে আপনি চিন্তা করেছেন? কোনো দিন সে জেনা ব্যভিচার করে নাই, জেনা ব্যভিচারের কথাও সে মনেও আনে নাই, কিন্তু এই অপরাধ তিনটা সে করে ফেলেছে, যার কারণে প্রতিনিয়ত ফেরেশতারা তো লিখতেই সে গুনাহ এবং কিয়ামতের ময়দানে তাকে জেনা ব্যভিচারকারী নারীদের কাতারে আল্লাহ পাক দাঁড় করা দিবেন। এক নম্বর নারী হলো তারা যারা নিজের শরীরে সুগন্ধি মেখে বাহিরে পর পুরুষের মাঝে প্রদর্শন করে। নিজের শরীরে সুগন্ধি মেখেছে, এটা ঘরে নয়, বাহিরে চলে গেছে, বাহিরে পরপুরুষের নাক পর্যন্ত পৌঁছায় দিয়েছে, মার্কেটে গিয়েছে, বাজারে গিয়েছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, শরীরে সুগন্ধি এটা পরপুরুষের নাক পর্যন্ত যাচ্ছে। নবীজি বলছে ওই মহিলা জেনাকারী হিসাবে সাব্যস্ত হয়ে গিয়েছে। আপনি ঘরের মধ্যে সেন্ট নেন, আপনি নেন সুগন্ধি, কোনো সমস্যা নেই, কেমিক্যাল ফ্রি যেগুলো সেগুলো নেন, এটা হালাল আপনার জন্য, ঘরের মধ্যে স্বামীর জন্য আপনার জন্য হালাল, কিন্তু আপনি তো ঘরের মধ্যে থাকতে সেন্ট নেন না, আপনি তো সুগন্ধি নেন না, আপনি নেন বাহিরে গেলে। আপনি ঘরের মধ্যে দুর্গন্ধ শরীর নিয়ে থাকেন আর বাহিরে গেলে আপনি সেন্ট মেখে একেবারে আপনি পরিপাটি হয়ে তারপরে বাহিরে যান। আপনার স্বামী যদিও আপনার সাথে থাকে, কিন্তু আপনার স্বামীর নাকে শুধু যাচ্ছে না, এটা বাহিরে পরপুরুষের নাকে যাচ্ছে, এই জন্য জেনার গুনাহ কিন্তু আপনার আমল নামায় উঠতেছে। দুই নম্বরে, যে মহিলা নিজের শরীর, মাথা, চুল, অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, এগুলো যেগুলো শরীয়তে ঢেকে রাখার কথা, কিন্তু এগুলো বাহিরে আপনি প্রদর্শন করেছেন, আর ওই দিকে কোনো পরপুরুষ নজর দিয়েছে, ওই পুরুষের নজর দেওয়ার কারণে পুরুষের যেমন জেনা হয়েছে, আপনার আমল নামায় একই রকম জিনাহের গুনাহ ফেরেশতারা লিখে ফেলেছে। কারণ আপনি যদি ঢেকে আসতেন তাহলে এই গুনাহটা পুরুষরা স্বাভাবিকভাবে করতে পারতো না, কিন্তু আপনি যেহেতু প্রদর্শন করে বেরিয়েছেন এজন্য পুরুষরা দেখেছে, আর পুরুষের দৃষ্টি অবনত করে থাকার কথা ছিল, এজন্য পুরুষ যেহেতু তাকিয়েছে এজন্য পুরুষের গুনাহ হচ্ছে, আপনারও গুনাহ হচ্ছে। পুরুষ তাকাইলো কেন? ওর তো নিচে থাকার কথা, কিন্তু সে নিচে তাকাই নাই, আপনার দিকে তাকাইছে, আর আপনি তো ঢেকে থাকার কথা, আপনি কেন ঢেকেন নাই? এজন্য দুজনের গুনাহই হচ্ছে। প্রিয় বোন, এজন্য বলি, কখনো আল্লাহ পাক আপনার জন্য পর্দাকে ফরজ করেছেন। পর্দা কেমন ফরজ জানেন? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, স্বামীর খেদমত যেমন ফরজ, পর্দা একই রকম ভাবে ফরজ। এক কিঞ্চিত পরিমাণও আপনি এর বিধান আপনি দুর্বল করতে পারবেন না। পর্দা এত শক্তিশালী জিনিস, কিন্তু আমাদের সমাজে মনে হয় একটা নর্মাল বিষয়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জানেরা, উম্মাহাতুল মুমিনিনরা এবং নবীজির মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ বিভিন্ন নারী সাহাবীরা পর্দার গুরুত্ব কিভাবে দিতেন, আপনি হাদিসগুলো শুনলে অবাক হয়ে যাবেন। আর আপনার স্ত্রী, আমার স্ত্রী, আপনার বোন, আমার বোন, আপনার মা, আমার মা কি করতেছে, তারা পর্দার বিধানটাকে কত দুর্বল তারা মনে করছে। প্রিয় ভাই, এই জন্য পর্দা সহকারে চলতে হবে। এবং 3 নম্বরে, যেই মেয়ে পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে অথবা প্রেম ভালোবাসার সম্পর্ক করে, সে জিনার ব্যভিচারে কখনো লিপ্ত হয় নাই, কিন্তু সে প্রেম ভালোবাসা করে, যার কারণে তাকে কথা বলতে হয় প্রেমের কথা, তার মুখের জিনা হবে। তার প্রেমের কথা শুনতে হয় কান দিয়ে, এই কানের গুনাহ হবে। পা দিয়ে হেঁটে তার কাছে যেতে হয়, পায়ের জিনার গুনাহ হবে। তাকে হাত দিয়ে তাকে ধরতে হয় বা স্পর্শ করতে হয়, বা স্পর্শ যদি নাও করে হাতটা তার দিকে বাড়িয়ে দিয়েছে, তার হাতের গুনাহ হবে। এভাবে শুধুমাত্র জিনার গুনাহ তার আমল নামায় লিখতেই থাকবে, অথচ সে বাস্তবিক অর্থে কখনো জিনা ব্যভিচারে লিপ্ত হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে ওরা নিজের আমল নামা দেখে অবাক হবে আর বলবে, আমি তো কখনো জিনা করি নাই, কেন জিনার গুনাহ আসলো? তখন ফেরেশতারা একে একে তাকে বোঝাবে আর জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে। প্রিয় বোন, প্রিয় মা, এজন্য আমি আপনাদেরকে বলি, এই বদ আমলগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে, আজই ফেলে দেন, আজই সেখান থেকে তওবা করে ফিরে আসেন, আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবে।